প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের চতুর্থ অধ্যায় বীজগণিতের সূত্রাবলী এবং প্রয়োগের 19তম ক্লাস। আজ হচ্ছে তোমাদের 19তম ক্লাস। 19তম ক্লাসে আজ আমরা এই অঙ্কটা করব। x প্লাস y সমান সমান 12 এবং x y সমান সমান 27 হলে x মাইনাস y তার হোল স্কয়ার ও x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান নির্ণয় করতে হবে আমাদের। তাহলে আমরা সমাধান করি। দেখো, সমাধান আমাদের দুইটা মান দেওয়া আছে। এই দুইটা মান একটু আগে আমরা লিখে নিই। কোন দুইটা মান দেওয়া আছে? x প্লাস y সমান সমান হচ্ছে দেওয়া আছে x প্লাস y সমান সমান হচ্ছে 12 এবং x y সমান সমান হচ্ছে 27। এই দুইটা মান আমাদের দেওয়া আছে। এখন আমাদের বের করতে হবে x মাইনাস y তার হোল স্কয়ার এর মান বের করতে হবে এবং x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা হচ্ছে আমাদের প্রথম রাশি, এটাকে আমরা প্রথম রাশি ধরি এবং এটাকে দ্বিতীয় রাশি ধরি। তাহলে আমরা প্রথম রাশি কি আছে? x মাইনাস y তার হোল স্কয়ার, x মাইনাস y তার হোল স্কয়ার। এখন দেখো, আমাদের কিন্তু মান দেওয়া আছে x প্লাস y সমান সমান হচ্ছে 12 এবং x y সমান সমান 27। তাহলে আমাদের এখন আমরা জানি কি x মাইনাস y তার হোল স্কয়ারের দুইটা সূত্র আছে। এখানে a মাইনাস b তার হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই যে একটা। এবং আরেকটা আছে কি a মাইনাস b তার হোল স্কয়ারের আরেকটা মান সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। এখন আমরা কোনটা ব্যবহার করব? আমরা এইটা ব্যবহার করব নাকি এটা ব্যবহার করব? এখন এটা নির্ণয়ের জন্য আমাদের মানের দিকে খেয়াল করো। x প্লাস y সমান সমান 12 দেওয়া আছে এবং x y সমান সমান 27 দেওয়া আছে। তাহলে x প্লাস y এর মান দেওয়া আছে। তাহলে এখানে দেখো, আমরা বসাতে পারতেছি না, কিন্তু আমরা যদি এই সূত্রটাই বসাই a প্লাস b, তাহলে a হচ্ছে x এবং b হচ্ছে y। তাহলে x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু এখানে a হচ্ছে x, b হচ্ছে y। তাহলে এইটা কিন্তু আমরা এই সূত্রে বসাতে পারতেছি। তাহলে আমরা এইটা প্রয়োগ করব। তাহলে x মাইনাস y তার হোল স্কয়ারের হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি কি x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 4xy, এটা লিখতে পারি। এখন আমরা শুধু মানগুলো বসাই দেবো। x প্লাস y এর মান কত আছে? 12 তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু x y এর মান কত আছে? 27। তাহলে 12 স্কয়ার করলে 144 মাইনাস 4 এবং 27 গুণ করলে হচ্ছে 4 7 28 8 হাতে থাকে 2, 4 দুগুণে 8 আর 2 10, 108। তাহলে 144 থেকে 108 চলে গেলে থাকে হচ্ছে 6 on 3 36। এটা কিন্তু আমাদের প্রথম রাশির সমাধান। প্রথম রাশিতে আমরা কত পেলাম? 36। এখন আমরা দ্বিতীয় রাশি করব। দ্বিতীয় রাশি কি আছে আমাদের? x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন আমরা এই পাশে দ্বিতীয় রাশি করি। দ্বিতীয় রাশিটা কি আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন x স্কয়ার প্লাস y স্কয়ার এর দেখো, এখানে কিন্তু x স্কয়ার মানে আমরা a ধরবো এবং y স্কয়ার মানে b ধরবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা মান দেওয়া আছে, সূত্র দেওয়া আছে। একটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমাদের তো মান দেওয়া আছে কি প্লাসে, তাহলে কিন্তু আমরা এইটা ব্যবহার করব। আমাদের কিন্তু মাইনাসেরটা দেওয়া আছে, কিন্তু এটাও কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, কিন্তু আমরা এটা ব্যবহার করব না, কারণ এটা কিন্তু আমরা মান বসাতে পারবো না, a মাইনাস b এর মান বসাতে পারবো না। এজন্য আমরা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab এই সূত্রটা ব্যবহার করব। এখন দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি কি x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 2xy। এখন দেখো, x প্লাস y এর কি মান দেওয়া আছে? 12। তাহলে 12 তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x এর মান কত দেওয়া আছে? 27। তাহলে 12 এর স্কয়ার করলে 144 এবং 27 গুণ 2 করলে হচ্ছে 7 14 4 হাতে থাকে 1 2 4 আর 5 54।
তাহলে 144 থেকে 54 বিয়োগ দিলে আমাদের মান থাকে হচ্ছে 0,990। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় রাশির অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের আজকে তোমাদের বীজগণিতীয় সূত্রাবলী এবং প্রয়োগের 19তম ক্লাস। আজ আমরা 19তম ক্লাসে প্রশ্ন নাম্বার 11 যে অঙ্কটা ছিল অনুশীলনী, সেই অঙ্কটা আমরা সমাধান করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগছে তা তোমরা কমেন্টে জানাতে পারো, এবং ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিতে পারো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকতে পারো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।